জামায়াতকে দাজ্জালের সঙ্গে তুলনা করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, এক হাতে জান্নাত আর অন্য হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৩০ জানুয়ারি বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জেনজি কার্নিভালে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি আরও বলেন, ইসলামে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করার কোনো সুযোগ নেই, অথচ জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। শয়তান দেখলে যেমন আউজুবিল্লাহ বলতে হয়, তেমনি জামায়াত শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে কাউকে শরীক করা আমি পছন্দ করি না। কোনো বান্দা, পৃথিবীর কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে আমার ইবাদতে তোমরা অন্য কাউকে শরীক করো না। আপনারা সকলে জানেন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে, জানেন না? এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে, সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু সে এক হাতে যে জান্নাত দেখাবে সেটা হলো প্রকৃত জাহান্নাম, আর সে যে জাহান্নামটি বলবে এটি জাহান্নাম, সেটি প্রকৃত জান্নাত। বিভিন্ন হাদিসে এসেছে যে ওই দাজ্জালের দেখানো জাহান্নামে যারা ঢুকবে তারাই জান্নাতে প্রবেশ করলো। বর্তমানে একটি দল সেই দাজ্জাল হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। তিনি তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় ছাত্রদলের আয়োজনে হাজারো তরুণের অংশগ্রহণে দিনব্যাপী এই জেনজি কার্নিভাল শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।